আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা প্রত্যেকেই চাই যে আমাদের সন্তানরা আসলে আদর্শ মানুষ হয়ে উঠুক। কিন্তু সবাই চিন্তিত থাকি আসলে একটা ভালো প্ল্যাটফর্ম বা আসলে কিভাবে একটা বাচ্চাকে সঠিক নৈতিক শিক্ষা দেওয়া যায়। তো বলা হয়ে থাকে যে একটা বাচ্চার যে শৈশবকালে কোনো কিছু শিখলে সেটা আসলে পাথরে খোদাই করে লেখার মতো হয়ে যায়, যে সেটা তার মন থেকে মুছে না। তো এই উদ্দেশ্যেই আজকে আমরা আলোচনা করব, আর আমাদের সাথে আছেন জনাব মুফতি মাওলানা সেলিম রেজা সাহেব। তো তার সাথে আমরা আলোচনা করব। সো আসসালামু আলাইকুম শাহেক, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগতম। আমরা আজকে আমাদের অডিয়েন্স যারা আছে তাদেরকে আসলে আমাদের যে নতুন একটা কোর্স লঞ্চ করেছি আমরা, ছোটদের নৈতিক ও নামাজ শিক্ষা, এই বিষয়ে আসলে আমরা একটু আলোচনা করব এবং তাদেরকে জানাবো আসলে আমাদের কোর্স সম্পর্কে এবং তারা কীভাবে বেনিফিটেড হতে পারে, এই বিষয়গুলো আসলে আমরা জানাবো। তো প্রথমে আমি একটু একটা ছোট্ট গল্প দিয়ে শুরু করতে চাই। কিছুদিন আগের কথা, যখন আমরা কোর্স লঞ্চিং প্রোগ্রামে গেলাম, তখন একটা গার্ডিয়ানের সাথে আমার কথা হলো এরকম, যে উনি আমাকে এভাবে বললেন যে আসলে আমার বাচ্চাকে আমি আসলে ওইভাবে শেখাতে পারি না, বাচ্চার দোষ দিয়ে লাভ নেই, সে নৈতিকতা শিখবে কোথায়? সে বলছে যে আমি ব্যস্ত থাকি, তার বাবা ব্যস্ত থাকে, আসলে তাকে আমি সময় দিতে পারি না, সে নৈতিকতা আসলে শিখবে কোথায়? তো ওইটা আসলে আমার মনে দাগ কাটছে। এরকম অনেক প্যারেন্টস আছেন যারা আসলে তার বাচ্চাকে সঠিকভাবে সময় দিয়ে উঠতে পারে না। তো আপনার কাছে কি মনে হয় যে একটা প্যারেন্টস বা একটা ছোট বাচ্চা, মানে তার কাছে ছোটবেলায় থেকেই কেন নৈতিকতা শেখাটা খুব জরুরি? আপনার কাছে কি মনে হয়? অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। অ্যাডোটুইন পরিবারের সাথে যারা সংযুক্ত হয়েছেন সকলকে ধন্যবাদ। আসলে খুব চমৎকার একটা প্রশ্ন। মর্নিং শোজ দ্য ডে, সকাল বলে দেয় দিনটা কেমন যাবে। তো ছোট্টবেলায় ছোট্ট ছোট্ট হৃদয় মানুষ কাদা মাটির মতো, ছোট মানুষেরও কাদা মাটির মতো থাকে, তাকে দিয়ে যা ইচ্ছা তাই করা যায়। কিন্তু বড় হয়ে গেলে তখন ওটা শক্ত ইটের মতো হয়ে যায়। ছোট্ট হৃদয়ে যদি আমরা ইসলামের আঁচটা দিয়ে দিতে পারি, বিশেষ করে এখন বাচ্চারা অনলাইন নিয়ে বেশি ব্যস্ত থাকে, ট্যাব নিয়ে ব্যস্ত থাকে, মোবাইল নিয়ে ব্যস্ত থাকে, তারপর হলো তারা অনলাইন বেসিক, বেশিরভাগ সময় তারা মাঠের চাইতে এখন ট্যাবের সামনে থাকতে ভালোবাসে। তো ওই সুযোগটা কাজে লাগিয়ে যদি আমরা ঘরে বসেই তাদের হৃদয়ে ইসলামের বীজকে আমরা রোপণ করে দিতে পারি, নীতি নৈতিকতার বীজটাকে রোপণ করে দিতে পারি, তাহলে অবশ্যই অবশ্যই তারা অনেক শিখবে, অনেক জানতে পারবে। এবং তারা এখন লাইভ ক্লাসের একেবারে সরাসরি যে ক্লাসরুম, তার চাইতে অনলাইনে কিন্তু তারা বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে, এখন অভ্যস্ত। আমার মনে হয় যদি আমরা এই নৈতিকতার বীজটা আমরা গল্প আকারে বাচ্চাদের সাথে ফ্রেন্ডলি সুন্দর করে বুঝিয়ে আমরা তাদের হৃদয়ে ইসলামের যে সুশীতল মহান আদর্শ আমরা ঢুকিয়ে দিতে পারি, যেহেতু ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ, একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, এই পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা তাদেরকে আমরা পরিচয় করে দিতে পারি। আর মানুষকে আল্লাহ পাক স্পেশাল করে সৃষ্টি করেছেন, মানুষ সবসময় ভালো জিনিসটা চিনতে পারে, বুঝতে পারে যদি তার সামনে বুঝায় দেওয়া হয়। তো এই কোমল হৃদয়ে যদি ইসলামের সৌন্দর্যটা তার সামনে উপস্থাপন করতে পারি, আমার মনে হয় যে সেই বাচ্চা জীবনে সে যাই হোক না কেন, সে ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, তার মধ্যে সততা, তার মধ্যে পিতামাতার প্রতি শ্রদ্ধাবোধ, ভালোবাসা বোধ, সম্মানবোধ, এটা জাগ্রত হবে। তো আসলে এই উদ্দেশ্যেই আমাদের অ্যাডোটুইন পরিবার এই মহতী একটা উদ্যোগ গ্রহণ করেছেন। তো ইনশাল্লাহ আমি মনে করি যদি বাচ্চারা এখানে সংযুক্ত হন, গার্জিয়ানরা করেন, তো প্রত্যেকটা গার্জিয়ান বেনিফিটেড হবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ। হুজুর, আরেকটা প্রশ্ন আমি আপনাকে করতে চাই, যে দেখা গেছে আমাদের বর্তমান সমাজে অনেকেই আছে যে শিক্ষিত, অনেক শিক্ষিত, কিন্তু তাদের পিতামাতার প্রতি শ্রদ্ধাশীল না। দেখা গেছে বাবা মার খোঁজ খবর বা বাবা মার প্রতি দায়িত্ব তার এটা জানেই না, যে আসলে বাবা মার প্রতি আমার দায়িত্বটা কী। তো এই যে বিষয়গুলো খুঁটিনাটি, এইগুলো আসলে আপনি কেমনভাবে দেখেন যে বাচ্চাদের ছোটোবেলায় যদি আমরা শেখাতে পারি, তাহলে বাবা মার প্রতি শ্রদ্ধাশীল হওয়া পসিবল, তারা জানবে আসলে আমার পক্ষে কোনটা করা উচিত, কোনটা করা উচিত না। আপনি কি মনে করেন? খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন। গত জুমায় আমার এই বিষয়টা সাবজেক্টটা ছিল যে সন্তানের প্রতি পিতামাতার দায়িত্ব ও কর্তব্য। কোনো পিতামাতা যদি সন্তানের প্রতি দায়িত্ব ও কর্তব্য সঠিকভাবে পালন করে, অবশ্যই তার সন্তান ভালো মানুষ এবং একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠতে বাধ্য। কিন্তু এই যান্ত্রিক জীবনে এখন আমরা বড্ড ব্যস্ত হয়ে পড়েছি। অফিসিয়াল কাজ,
এখন দেখা যায় যে সারাদিন অফিস করে ঘরে এসে বাচ্চাটাকে সময় না দিয়ে সে ট্যাবের সামনে বসে আছে অথবা ফেসবুকে স্ক্রলিং করছে। তো এর দ্বারা কি হচ্ছে, বাচ্চাকে সে সান্নিধ্য দিচ্ছে না, মা বাবার কাছ থেকে সে যে প্রকৃত যে নৈতিক শিক্ষা এটা সে এখন আর পাচ্ছে না, মা বাবা সময় দিতে পারছে না। তো এই জন্য দেখা যায় যে সন্তান আসলে ঐশী তৈরি হচ্ছে। আমরা যেটা দেখতে পাচ্ছি যে ডিআইজির মতো একজন বড় অফিসার, একজন বিসিএস ক্যাডার অফিসার, তার মেয়ে ঐশী তৈরি হয়েছে কেন? কারণ তার মা বাবা উভয় ব্যস্ত ছিলেন, কেউ তাদেরকে সময় দিতে পারেনি এবং নৈতিকতা শিক্ষা দিতে পারেনি এবং নৈতিকতা শিক্ষার কোনো প্ল্যাটফর্মের সাথে যুক্ত করতে পারেনি। এই জন্য তার মেন্টালিটিটা, ঐশীর মেন্টালিটিটা এমন উইক হয়ে গেছে যে এক পর্যায়ে তার মা বাবাকে খুন করতে সে বাধ্য হয়েছে। তো এর পিছনে আমি মনে করি শুধু ঐশীর দোষ নয়, পিতামাতার অনেক ঘাটতি ছিল। পিতামাতা যদি তাকে নৈতিকতার শিক্ষার সাথে সংযুক্ত করতে পারতো, দিনী শিক্ষা দিতে পারতো এবং আলেম ওলামাদের সান্নিধ্যে নিতে পারতো এবং দিন চর্চার ব্যবস্থা করে দিতে পারতো। ইসলাম এমন একটি ব্যবস্থা, যে ব্যবস্থা সম্পর্কে আল্লাহ পাক বলছেন ইন্না দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর মনোনীত, যিনি আমাদের স্রষ্টা, যিনি আমাদের হায়াতের মালিক, যিনি আমাদের রিজিকের মালিক, তিনি ইসলামকে মনোনয়ন করেছেন এবং ইসলাম একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এখানে এমন কোনো বিষয় নাই। আমি মুর্শিদাবাদে একটা প্রোগ্রামে গিয়েছিলাম, আমি ভারতে 6 বার সফর করেছি দিনের দাওয়াত নিয়ে আলহামদুলিল্লাহ। তো মুর্শিদাবাদে একটা প্রোগ্রামে, ধর্মীয় একটা প্রোগ্রামে, সেখানে এক ঠাকুরের সাথে আমার দেখা হলো, মন্দিরের ঠাকুর। তাকে আমি বললাম যে আপনাদের যে ধর্ম ব্যবস্থা, সেই ধর্ম ব্যবস্থায় ইস্তেনজা অর্থাৎ টয়লেটটা কীভাবে করতে হয় সেটা কি আপনাদের জানা আছে? বললে আমাদের ধর্মে এই ব্যাপারে তেমন কিছু নাই। তাই আমি বললাম দেখেন, দিন ইসলাম একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার একটা উদাহরণ হলো আপনি ইস্তেনজা অর্থাৎ টয়লেটে কীভাবে প্রবেশ করবেন। আপনি বাম পা দিয়ে প্রবেশ করবেন এবং বলবেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। কীভাবে বসবেন তাও ইসলাম শিখিয়েছে, কীভাবে ওখানে আপনি পাক সাপ, আপনি টিস্যু বা কুলুপ ব্যবহার করবেন, আবার কোন পা দিয়ে বের হবেন, বের হয়ে কোন দোয়া পড়বেন, ডান পা দিয়ে বের হয়ে গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। অর্থাৎ টোটাল একটা ইস্তেনজা আপনি করলেন, একটা আপনি ওয়াশরুমে যে ফ্রেশ হলেন, তাও ইসলাম বলে দিচ্ছে। তাহলে দেখেন, ইসলাম, এই জন্যই ইসলামকে একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা বলা হয়। তো যখন আপনি ইসলামের সাথে পরিচয় করাই দিবেন, যারা ইসলামের ধারক বাহক, যেমন আলেম ওলামাদেরকে নবীদের ওয়ারিশ বলা হয়, আপনি যখন কোনো হাক্কানি আলেমের সাথে অনলাইনে যুক্ত করে দিবেন আপনার ছেলেকে, সে কিন্তু আপনার ছেলেকে ইসলামের প্রকৃত রূপটা তার সামনে তুলে ধরবে এবং আস্তে আস্তে করে সিনা বা সিনা অন্তর থেকে তার অন্তরে ইলমটা পৌঁছাবে। তো এইভাবে আপনি যখন দীর্ঘ সময় আপনার বাচ্চাকে এরকম একটা টিসের মধ্যে রাখবেন, সে বাচ্চা পরিবর্তন হতে বাধ্য। আর সেই বাচ্চা কিন্তু অবশ্যই তার মা বাবাকে সম্মান করবে, কারণ সে জানবে আল্লাহর নির্দেশ আছে। আল্লাহ পাক কোরআনে স্পষ্ট করে বলেছেন যে আমার মহান রব বলছেন যে আমার ইবাদতের পরে তোমাদের প্রথম যে কাজ তা হলো পিতামাতার খেদমত করা। এবং তারা, আল্লাহ পাক স্পষ্ট করে বলছেন, তারা বৃদ্ধা অথবা বৃদ্ধ উভয় যদি বৃদ্ধ অবস্থায় পৌঁছায় অথবা একজন পৌঁছায়, তাদের সাথে শব্দটি উচ্চারণ করেও তাদেরকে কষ্ট দিবে না। আর তোমরা তাদের সাথে মাথায় ঝাঁকি দিয়ে চোখ মোটা করে কথা বলবে না, সুন্দরভাবে কথা বলবে। আল্লাহ শিখাই দিচ্ছেন এবং বলছেন দোয়া করবে রব্বির হামহুমা কামা রব্বাইয়ানি সগীরা। তো ছোট্ট ছোট্ট কোমলমতি বাচ্চারা যখন এই শিক্ষাটা পাবে, তাদের হৃদয়ে দাগ কাটবে। আসলে আল্লাহই নির্দেশ করেছেন, কোরআনে আল্লাহ এভাবে বলেছেন, মা বাবার সাথে চোখ মোটা করে ঝাঁকি দিয়ে কথা বলা যাবে না, তাদের সাথে মেজাজ দেখানো যাবে না। আল্লাহ নিষেধ করেছেন, আমাদের স্রষ্টা নিষেধ করেছেন, অতএব এটা আমি করবো না। এবং তারা যখন বৃদ্ধা অবস্থায় পৌঁছাবে, তাদেরকে সর্বোচ্চ আমি ইহসান করব, আল্লাহর নির্দেশ। এবং তাদের সাথে বিরক্ত স্বরে শব্দটুকু করবো না। এই কথাগুলো সে যখন জানবে যে আমার রব, আমার স্রষ্টা এই নির্দেশগুলো কোরআনে দিয়েছেন, মা বাবার জন্য দোয়া করতে বলেছেন রব্বির হামহুমা কামা রব্বাইয়ানি সগীরা। আল্লাহ, ছোট্টবেলায় আমার মা বাবা যেমন স্নেহের কোলে আমাদেরকে লালন পালন করেছে, তুমি তোমার রহমতের কোলে তাদেরকে লালন পালন করো। এটা যখন সে জানবে এই ক্লাসের মাধ্যমে, সে বাধ্য হবে পিতামাতার প্রতি অনুগত হতে, পিতামাতাকে সম্মান করতে। আলহামদুলিল্লাহ, আপনি আসলে খুবই সুন্দর একটা মেসেজ আমাদের বাবা মার জন্য দিলেন। আসলে প্রত্যেকটা বাবা মার দায়িত্ব আসলে যে তার বাচ্চাদের সঠিক শিক্ষাটা পায়, এটার ব্যবস্থা করে দেওয়া। তো তাদের পক্ষে যদি সম্ভব নাও হয় ব্যস্ততার কারণে, এমন একটা প্ল্যাটফর্মের সাথে যুক্ত করে দিক যেখান থেকে আসলে তার বাচ্চাটা শিখতে পারে একটা নৈতিক শিক্ষা বা নামাজ শিক্ষা, যেটা আল্লাহর বিধান আছে
সেটা আসলে তাদের ভিতরে পৌঁছে যাক এই কামনা করি। তো আমি আরেকটা প্রশ্নে যাব। আমাদের তো এডিটিউন 12 মাসের একটা কোর্স, পূর্ণাঙ্গ কোর্স, যেখানে আসলে বাচ্চারা শিখতে পারবে যে টোটাল প্যাকেজটা, যে আসলে নৈতিকতা থেকে শুরু করে তাদের নামাজ শিক্ষা, ছোট ছোট দোয়া, এই বিষয়টা আসলে এডিটিউন কিভাবে সাজিয়েছে বা আমরা আসলে কিভাবে শেখাবো বাচ্চাদের, যদি একটু আমাদের এক্সপ্লেন করতে। আলহামদুলিল্লাহ, চমৎকার একটি প্রশ্ন করেছেন। এডুটুইন পরিবার আজ থেকে 3 বছর আগে থেকেই তারা এই প্রস্তুতি গ্রহণ করেছে এবং তারা বিশেষ করে 2023 রমজান, 24 এবং এই 25 রমজান যাচ্ছে আলহামদুলিল্লাহ, এই 3টা বছর এডুটুইন পরিবার চেয়েছেন যে আসলে ছেলেদেরকে এই যে অ্যাবাকাস সহ যে সমস্ত ক্লাসগুলো আছে এর পাশাপাশি নীতি নৈতিকতার দিকে ধাবিত করা। তো আলহামদুলিল্লাহ এখন এডুটুইন পরিবার দেখেছে যে গত 2 বছর দুটো রমজানুল মোবারকে আমাদের যে 1 মাসের কোর্স ছিল, সেই 1 মাসের কোর্সে গার্জিয়ানরা ব্যাপকভাবে বাচ্চাদের মধ্যে এই ক্লাসগুলোর প্রতি আকর্ষণ তারা দেখতে পেয়েছে এবং বাচ্চারা এই যে 1 মাসের যে আমরা কোর্স নিয়েছিলাম পরপর দুটো রমজানুল মোবারকে, এই ক্লাসগুলোতে অংশগ্রহণ করে তাদের ব্যাপক নীতি নৈতিকতার পরিবর্তন তারা দেখেছে। এই জন্য অনেক গার্জিয়ান এডুটুইন পরিবারের অথরিটিদেরকে নক করেছেন যে এটা পূর্ণাঙ্গ ক্লাস, সারা বছরের কোনো কোর্স করা যায় কিনা, তাহলে আমাদের বাচ্চারা আরও উপকৃত হতো। তো বিশেষ করে গার্জিয়ানদের এই অনুরোধের পরিপ্রেক্ষিতে এই ক্লাসটা লঞ্চ করা হচ্ছে। এখানে আলহামদুলিল্লাহ যেটা আমরা প্রস্তুতি গ্রহণ করেছি একেবারে A to Z, একেবারে প্রথম থেকে শুরু করে ধরে ধরে নীতি নৈতিকতার যে বিষয়গুলো আছে, নামাজ শিক্ষার যে বিষয়গুলো আছে, মাসনুন দোয়ার যে বিষয়গুলো আছে, কোরআনুল কারিমকে সই শুদ্ধ করে মাস্ক করিয়ে দেওয়ার যে বিষয়গুলো আছে, আমরা ইনশাআল্লাহ ক্লাসের মধ্যেই থাকবে। এরপরে বাচ্চাদেরকে সত্যবাদী হিসেবে সত্যবাদিতা শিক্ষা দেওয়া, ন্যায়পরায়ণতা শিক্ষা দেওয়া, বড়দের প্রতি সম্মান, ছোটদের প্রতি স্নেহ, এরপরে পিতামাতার প্রতি তাদের কী কী কর্তব্য রয়েছে, শিক্ষকের প্রতি তাদের সম্মান কীভাবে তারা প্রদর্শন করবে, শিক্ষকের কাছ থেকে কীভাবে তারা শিক্ষা গ্রহণ করবে, এরপরে তারা আদর্শ একজন মানুষ হিসেবে গড়ে ওঠার জন্য কীভাবে 5 ওয়াক্ত নামাজ তারা পড়বে, নামাজের মধ্যে যে দোয়াগুলো আছে A to Z সব কিছু তারা ইনশাআল্লাহ এই প্যাকেজের মধ্যে পেয়ে যাবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। এবং আরেকটা বিষয় তারা থাকবে, সেটা হলো নামাজের যে সূরাগুলো আমরা প্রতিনিয়ত তেলাওয়াত করি ওই সূরাগুলো আমরা মাস্ক করে দিব আমাদের এই কোর্সের মধ্যে, একটা ক্লাসের একটা সময়ের মধ্যে আমরা করে দেব। আর একটা বিষয় থাকবে, সেটা হলো গল্পের আকারে আমরা বিভিন্ন ইসলামিক ঘটনাগুলো কোরআন হাদিসের আলোকে তাদের সামনে উপস্থাপন করব, যা তাদের কোমলমতি হৃদয়ে নাড়া দিবে এবং কোমলমতি হৃদয়কে জাগ্রত করবে যে আসলে আমাদের তো এরকম হওয়া উচিত, আমাদের এভাবে সত্যবাদী হওয়া উচিত, এভাবে পিতামাতার প্রতি শ্রদ্ধাশীল হওয়া উচিত, বড়দের প্রতি সম্মান করা উচিত, দাদা দাদি নানা নানি যারা আমাদের পরিবারে আছেন, আত্মীয় স্বজন যারা আছেন, সকলের প্রতি শ্রদ্ধা করা উচিত। কেউ কোনো মেহমান, আমরা দেখি বাচ্চারা কোনো মেহমান আসলে মেহমানদের থেকে পালিয়ে বেড়ানোর চেষ্টা করে, তো এটা না করে মেহমানকে সালাম দিয়ে তাদের সাথে কুশল বিনিময় করবে। এই যে ভদ্রতা, এই আদব, সামাজিকতা, নৈতিকতা সব ইনশাআল্লাহ এই প্যাকেজের মধ্যে থাকবে। আমার বিশ্বাস কোনো বাচ্চা যদি এই প্যাকেজে যুক্ত হয়, তো প্যাকেজ শুরু হওয়ার দিন থেকে শুরু করে শেষ হওয়ার দিনে প্রত্যেকটা গার্ডিয়ান বুঝতে পারবে যে তার বাচ্চার ব্যাপক পরিবর্তন একেবারে দৃশ্যমান হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। যাক, ধন্যবাদ আমাদের কোর্সটা এত সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্য। তো আমি মনে করি যে আমাদের এই যে এডিটিউন পরিবারে যে কোর্সটা আসলে লঞ্চ হলো, ইসলামের আলোকে ছোটদের নৈতিক ও নামাজ শিক্ষা, এটা খুব কম প্ল্যাটফর্মে এই পুরো প্যাকেজটা আসলে পাওয়া যাবে। এরকম সুন্দর করে বা এরকম টোটাল একটা প্ল্যানিং করে এরকম কেউ আসলে বানায় না, হয়তো অন্যভাবে বানাতে পারে, বাট এরকম কোর্স খুব কম, নেই বললেই চলে আমার কাছে যেটা মনে হয়েছে। তো আমি আরেকটা প্রশ্ন হুজুরের কাছে যাব। একটা মানে যখন বাচ্চারা শিখবে যে নামাজ শিক্ষা বা হচ্ছে দোয়া শিখলো, সে যখন নামাজ পড়বে ছোট বাচ্চাদের, তাদের যে মানসিক প্রশান্তিটা আসবে, এটা আপনি কিভাবে দেখেন? মহান রব বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে অন্যায় ও পাপাচার থেকে বাঁচিয়ে দেয়, মহান রব বলেছেন। তো নামাজ এমন একটি আমল, যে আমল একটা মানুষের নৈতিকতা পরিবর্তন করে দেয়, একটা মানুষের চিন্তা ভাবনাকে পরিবর্তন করে দেয়, একটা মানুষের লজিক পরিবর্তন করে দেয়। ঠিক তেমনি এই ছোট্ট ছোট্ট বাচ্চারা যখন 5 ওয়াক্ত নামাজ পড়বে, তাদের মধ্যে সততার ফুল ফুটবে, তারা মিথ্যা কথা বলতে পারবে না, তারা মসজিদের যে পরিবেশ, তারা সেই পরিবেশটা নিজের মধ্যে ধারণ করতে পারবে। মসজিদে গিয়ে কীভাবে আদবের সাথে বসতে হয়, কীভাবে কাতারে দাঁড়াতে হয়, কীভাবে বড়দেরকে সম্মান করে সামনে দিতে হয়, এগুলো সব ওরা এই নামাজ শিক্ষার মাধ্যমে পেয়ে যাবে। মসজিদে গিয়ে কীভাবে জামাতে নামাজ আদায় করতে হয়,
টোটালি মোটামুটি যেহেতু বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম যে বিষয় আল্লাহ জিজ্ঞাসিত করবেন তা হলো নামাজ। তো এই নামাজের উপর সর্বোচ্চ আমরা প্রেশার দিব। একেবারে ঘরে বসে তারা নামাজের ভিতরে যা যা আছে, একেবারে জায়নামাজের দোয়া থেকে শুরু করে একেবারে দোয়ায় মাসুরা পর্যন্ত, নামাজের মোনাজাত পর্যন্ত সব তারা ইনশাল্লাহ আমাদের সাথে যুক্ত হলে তারা শিখতে পারবে। এবং এই নামাজ যখন তারা শিখে নিবে, অনেক বাচ্চা কিন্তু নামাজের দোয়া পারে না বলে নামাজ পড়তে চায় না, বলে আমি তো এখনও তাশাহুদ পারি না, আমি মসজিদে গেলে আমার তো দুরূদ শরীফ ধরে ইমাম সাহেব, সেটা লজ্জা তার মধ্যে থাকে। তো এইগুলো যখন সে ফুলফিল হয়ে যাবে তখন তার মধ্যে একটা কনফিডেন্স কাজ করবে, তখন সে মসজিদে হোক ঘরে হোক সবসময় সে নামাজের সাথে সংযুক্ত হতে পারবে। আর নামাজ যেহেতু প্রথমে যে আয়াতটা দিয়ে আমি শুরু করেছিলাম, ইন্নাস সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ এমন একটি আমল, একটা মানুষকে চেঞ্জ করে দেওয়ার জন্য নামাজই যথেষ্ট। তো এই জন্য একজন আদর্শ সন্তান যদি আমরা গড়ে তুলতে চাই, নামাজ শিক্ষার কোনো বিকল্প নাই। তো এই জন্য যে প্রশ্ন আপনি রেখেছেন যে নামাজ, যদি আমরা নামাজের শিক্ষাটা সঠিকভাবে দিতে পারি, একটা বাচ্চা আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠতে বাধ্য হবে। অবশ্যই। আর হয়তো বাবা মার পক্ষে সবসময় সম্ভব হয় না যে সঠিকভাবে নামাজ শিক্ষাটা দেওয়া। তো অনেক বাবা মা আছে যে নিজেরাও হয়তো পরিপূর্ণভাবে জানে না যে আসলে সঠিক নামাজ শিক্ষাটা কোনটা। তো একজন সঠিক আলেমের সান্নিধ্যে যখন থাকবে বাচ্চারা, একজন ভালো আলেমের কাছ থেকে যখন শিখবে, তো এইটা তাদের আসলে সঠিক শিক্ষা হিসেবে গণ্য হবে এবং তারা আসলে ভালোভাবেই শিখে আশা করি একটা আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠতে পারবে, এটাই আমি আশা করি। তো হুজুর, আপনার কাছে আমার একটা প্রশ্ন, যে আসলে আমাদের তো 12 মাসের একটা কোর্স প্ল্যান সাজানো হয়েছে, তো এইখানে বাচ্চারা আসলে কোন কোন বিষয়গুলো শিখবে যদি একটু আমাদের জানাতেন। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর প্রশ্ন করেছেন। আসলে অ্যাডুট্রিন পরিবার একটা পরিকল্পিত পরিবার, তারা দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়েই কাজ করে। সেইভাবে আমরা গোটা বছরের একটা পরিকল্পনা হাতে নিয়েছি। তো মূল পয়েন্টগুলো আমি আপনাদের সামনে আনছি, সবগুলো বলার সুযোগ হবে না। আমরা প্রথম মাসে যেটা আমরা করতে চাচ্ছিলাম তা হলো ইসলামের মূল পরিচয়, ইসলাম কি এবং কেন ইসলাম পালন করব, কত মতাদর্শ, কত জীবন বিধান, কত রকমের আদর্শ সমাজে আমাদের বিদ্যমান, ইসলামকে আমরা কেন মানব, এই বিষয় সম্পর্কে ক্লাস থাকবে প্রথম মাসে। তারপর আল্লাহ এবং আল্লাহ রসুল সম্পর্কে মৌলিক ধারণাগুলো আমরা সুন্দরভাবে বাচ্চাদের সামনে উপস্থাপন করব, যে স্রষ্টা কে, আর স্রষ্টার প্রেরিত রসুল মুহাম্মদ রাসূলুল্লাহ তিনি কে, এ সম্পর্কে তারা দীর্ঘ ক্লাসের আলোচনা তারা জানতে পারবে। এরপর শিশুর দৈনন্দিন জীবনে ইসলাম সম্পর্কে, যে আমাদের প্রত্যেকটা ক্ষেত্রেই প্রত্যেকটা কাজেই ইসলাম আছে, ইসলামের বিধিবিধান আছে, ইসলামের বাইরে আমরা এক মুহূর্ত থাকতে পারি না, আমরা মুসলিম, আমাদের প্রত্যেকটা বিধান, জুতা পরবো কীভাবে তাও ইসলামে বলে দেওয়া হয়েছে। এমন কোনো বিষয় নেই, পড়তে বসবো তখন কিভাবে আমরা পড়তে বসবো, ঘরে প্রবেশ করব কিভাবে প্রবেশ করব, প্রত্যেকটা জিনিস আছে। বড়দের সাথে দেখা হলে আমি প্রথমে কি করবো, মা বাবার সাথে দেখা হয়েছে, এখন আমার করণীয় কি, সব ইসলাম বলে দেয়। সে বিষয়ে আমরা শিশুদেরকে জানাবো ক্লাসের মাধ্যমে। এরপরে ছোট্ট গল্প, আনাসের আল্লাহর প্রতি ভালোবাসা, এরকম ছোট ছোট যে গল্পগুলো আছে সেগুলো সুন্দরভাবে, সাহাবীদের যে ঘটনাগুলো আছে, আল্লাহর প্রতি তাদের ভালোবাসা কিভাবে কেমন ছিল, কিভাবে তারা মহান রবের উপরে আস্থা ও বিশ্বাস রাখতেন, কিভাবে ইসলামকে তারা জীবনে পালন করতেন, এইটা গল্প আকারে তাদের সামনে উপস্থাপন হবে। দ্বিতীয় মাসে নামাজ ও দোয়ার অভ্যাস ও নামাজের গুরুত্ব, এটা সুন্দরভাবে আমরা একেবারে বেসিকভাবে প্রথম থেকে আমরা শুরু করে A to Z আমরা শেখাবো। এরপরে ছোটদের যে সহজ যে দোয়াগুলো অর্থাৎ আছে এবং অর্থ সহকারে, যেমন তারা ঘুমানোর সময় কোন দোয়া পড়বে, ঘুম থেকে জেগে কোন দোয়া পড়বে, খানা খাওয়ার সময় খানার প্লেট যখন সামনে আসবে আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার পড়লো, খানা খাওয়ার শুরুতে বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ পড়লো, খানা খাওয়ার আগে যদি দোয়া পড়তে ভুলে যায় তখন কোন দোয়া পড়বে, বিসমিল্লাহি আউয়ালাহু আখিরাহু পড়লো, খানা খাওয়ার মাঝে কি দোয়া আছে, লাকাল হামদ লাকাল শুকর তারা পড়বে, খানা খাওয়ার শেষে আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। এবার প্রত্যেকটা মাস্তুন দোয়া ধরে ধরে তাদের মুখে মুখে শিখাই দেওয়া হবে ক্লাসের মধ্যে। এরপরে ঘুম খাওয়া দাওয়া যেটা বললাম, স্কুলে যাওয়ার সময় দোয়া, তারপর গল্প, যে বাচ্চা নামাজ ছাড়েনি, এরকম একটা টপিক্সের উপর একটা গল্প আকারে, যে একটা বাচ্চা এইভাবে সে নামাজ ছাড়েনি, এর দ্বারা সে কী বেনিফিটেড দুনিয়া এবং আখিরাতে, এই বিষয়ে গল্প আকারে তাকে শোনানো হবে। তারপর তৃতীয় মাসে যেটা আমরা ক্লাসের মধ্যে আমরা আনবো ইনশাআল্লাহ, আদব আচরণ, বড়দের প্রতি সম্মান, এটা বিস্তারিত আলোচনা হবে দলিল সহকারে, ঘটনা আকারে,
যেটা আমরা রমজান মুবারকে করেছি। একটা টপিক্সের উপরে আমরা যেটা বড় ছিল সেটা 2 দিন ধরে আমরা আলোচনা করেছি। বাচ্চারা মুগ্ধ হয়ে ক্লাসগুলো নিয়েছে, নোট করেছে। তারপর ছোটদের প্রতি মমতা, তারপর কথা বলার আদব। অনেক সময় দেখা যায় যে একজন কথা বলছে, তার মাঝে একটা বাচ্চা কথা বলে ফেললো, অন্যকে কথা বলতে শেষ। এটা বড়দের মধ্যে আমরা দেখি এই আদবটা না জানার কারণে। রাসূলুল্লাহ বলেছেন, যদি কেউ কথা বলে তাহলে তার মাঝে কথা বলো না, তাকে কথা বলে শেষ করতে দাও, এরপর তুমি কথা বলো। এটা না জানার কারণে বড়রাই ভুলটা করছে। আমরা বাচ্চাদেরকে এটা সুন্দরভাবে শিখিয়ে দেবো বিস্তারিত ক্লাসের মাধ্যমে। এবার মিষ্টি কথার জাদু, অর্থাৎ যাদের কথা সুন্দর করে যারা কথা বলে তাদের এই কথার প্রভাব কীভাবে, রাসূলুল্লাহর সম্পর্কে হাদিস রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে বলেছিলেন যে তোমার কথার মধ্যে জাদুর প্রভাব আছে, যা মানুষকে মুগ্ধ করে, যা মানুষকে হিপনোটাইজ করে, মানুষকে তোমার প্রতি আকৃষ্ট করে। আবার রাসূলুল্লাহ আরেকটা বর্ণনায় বলেছেন যে তোমরা কৃত গোলামগুলোকে আজাদ করে যে সওয়াব পাও, এর চাইতে উত্তম হলো উত্তম আচরণ, উত্তম কথা বলে তোমরা গোলাম আজাদকৃত মানুষগুলোকে কেন গোলাম বানাচ্ছ না তোমার। অর্থাৎ সুন্দর কথা যে বলে তার অনেক ভক্ত হয়, তার অনেক ভালোবাসার মানুষ হয়। আর এই সুন্দর করে কথা বলা রাসূলুল্লাহ শিখিয়েছেন। এ সম্পর্কে আমরা মিষ্টি কথার জাদু সম্পর্কে গল্প আকারে আমরা বিভিন্ন ঘটনার লোকে তাদেরকে আমরা শেখাবো। 4th মাসে যেটা আমরা পরিকল্পনা নিয়েছি, সত্যবাদিতা, সততা, সত্য কথা বলার উপরে আমরা ক্লাস দিব। এর মিথ্যার ক্ষতি কী হতে পারে। গত বছর আমরা এই সাবজেক্টটা রেখেছিলাম আমরা রমজানুল মুবারকে, যেটা আপনি বলছিলেন যে একটা ছোট্ট কোমলমতি শিশু, সে বলছে, হুজুর আমি মিথ্যা কথা বলে ফেলেছি, এখন আমার কি হবে। তার মধ্যে যে অনুশোচনা জাগ্রত হলো, আসলে এটা ক্লাসের মাধ্যমে সম্ভব, দীর্ঘ আলোচনার মাধ্যমে। কোরআন হাদিস, আসলে কোরআন একটা আল্লাহর পক্ষ থেকে এক মহা মুজিজা। যত কঠিন হৃদয়ের মানুষ হোক, যত কোমল হৃদয়ের মানুষ হোক, যত ছোট হোক বড় হোক, কোরআন সবাইকে প্রভাবিত করতে পারে। তো দীর্ঘ সময় যখন তারা এই নৈতিকতার ক্লাসে যুক্ত থাকবে, কোরআন এবং হাদিসের আলোকে যখন তাদের সামনে উপস্থাপন করা হবে, তাদের স্বাভাবিকভাবে একটা পরিবর্তন আমরা লক্ষ্য করবো, স্বাভাবিক। এটা আমরা গত বছর আমরা লক্ষ্য করেছি। তো তারপরে আমরা আমানতদারিতা আমরা শিখাবো, কীভাবে আমানত, মা বাবা বাসায় না থাকলে কীভাবে আমানতদারিতা করতে হয়, অন্যের কোনো জিনিসকে নষ্ট না করা, অন্যের জিনিস না বলে ধরা, এটা কত বড় অপরাধ, এগুলো জানানো। অর্থাৎ সকল ক্ষেত্রে সে আমানতদারিতা শিখবে। এটা নিঃসন্দেহে একটা, বর্তমানে দেখা যায় অনেক বড় বড় ভালো ভালো ফ্যামিলির ছেলেমেয়েরা তাদের বিভিন্ন রকমের বদ অভ্যাস হয়, অন্যেরটা না বলে ধরা, অন্যেরটা না বলে নেওয়া এবং আমানতের খেয়ানত করা। এটা ইনশাআল্লাহ আমাদের এই ক্লাসের মাধ্যমে ইনশাআল্লাহ একটা বাচ্চাকে যে না, আমানতের খেয়ানত করা একটা অপরাধ, এটা তারা বুঝতে পারবে। আমানতদারিটা একটা ইবাদত, তারা বুঝতে পারবে। এরপরে আমরা সত্যবাদী বালক, এর উপর একটা গল্প আমরা সুন্দরভাবে, এটা হলো আমাদের টোটাল একটা বছরের আমরা পরিকল্পনা আমি তুলে ধরলাম বিভিন্ন বিষয়। এইভাবে আমি তো 4th মাস পর্যন্ত গেলাম। এভাবে 12 মাসের এরকম প্রত্যেকটা পয়েন্ট আকারে ক্লাসগুলো আমাদের সামনে আছে, যা আপনারা ইনশাআল্লাহ আমাদের ওয়েবসাইটে দেখতে পাবেন। তো এইখানে আসলে মানে টোটাল বিষয়টা আসলে আমাদের সংযুক্ত থাকবে এবং একজন আলেমের সাথে বাচ্চারা সরাসরি যুক্ত থাকবে পুরো বছর ধরে। এবং ইসলামের বাচ্চাদের জন্য যে নৈতিকতার বিষয়গুলো আছে তারা একেবারে গোড়া থেকে মজবুত করে তারা সবগুলো শিখতে পারবে। নামাজের শিক্ষাও থাকবে এবং আমাদের নৈতিকতার বিষয়গুলো সম্পূর্ণ মানে পরিষ্কার হিসাব করে শেখানো হবে। তো এটাই হচ্ছে মূল বিষয়। তো আমি হুজুরকে ধন্যবাদ জানাতে চাই আমাদের এত সুন্দর করে বোঝানোর জন্য, আমাকে শেখানোর জন্য এবং আমাদের যারা অডিয়েন্স আছে তাদের শেখানোর জন্য। তো অনেক অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। আজকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর অডিয়েন্সকে বলবো যে আপনারা এই কোর্সে যুক্ত হন। ইনশাআল্লাহ 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 এই ক্লাসের মাধ্যমে আপনাদের সন্তানেরা নীতি নৈতিকতার দিক থেকে অনেক এগিয়ে যাবে এবং আপনারা এই কোর্সে যারা ভর্তি হবেন তারা হাতে নাতে এর ফলাফল আপনারা দেখতে পাবেন। আপনারা আপনার বাচ্চার পরিবর্তন আপনারা লক্ষ্য করবেন। মহান আল্লাহ আমাদের সহায় হোক। সকলকে এই ক্লাসে সংযুক্ত হওয়ার তৌফিক দান করুন।